Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel বাংলাদেশি কিং। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বাংলাদেশি কিংয়ের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। ইংল্যান্ডের ওয়েদার আসলে একটু সানি ওয়েদার, প্লাস এখন গরমের তাপমাত্রাটা একটু কম, লাস্ট কয়েক সপ্তাহ আগে অনেক বেশি গেছে, বাট তাও স্টিল গরম আছে। আসলে কি হয়, ঠান্ডা প্রবল দেশ তো, এই দেশগুলোতে যখন একটু টেম্পারেচার হাই হয় লাইক 30 পর্যন্ত গেলে ঠিকা যায় না, মনে হয় অনেক বেশি গরম। বাট বাংলাদেশে 40-45 ওইটাও কিন্তু আমরা লাইক সহ্য হয়ে যায়, কিন্তু এদেশে এই গরমটা আমাদের সহ্য হয় না, বিকজ এখানে ঠান্ডার দেশে হঠাৎ করে যখন একটু গরম হয় তখন আসলে একটু গরম বেশিই লাগে। সো আজকের ভিডিওটা বেসিক্যালি মেন একটা কমেন্ট এসেছে আমার। আমি সৌদি আরব থেকে লন্ডনে আসার একটা ভিডিও, আর মানে এরকম থাম্বনেল টাইটেল একটা ভিডিও দিয়েছিলাম যে সৌদি আরব থেকে কীভাবে লন্ডনে আসবেন। ওই ভিডিওতে নেগেটিভ কিছু কমেন্ট এসেছে, সো ওইগুলো উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা মেক করছি। ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের সাথে। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক, বেশি বেশি করে সাপোর্ট করবেন প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংকে। সো আপনারা তো জানেন আমার আগের যে বড় চ্যানেলটা বাংলাদেশি কিং, সেটা আমার কাছে নাই, এটা আমার নতুন চ্যানেল। আর এখানে আমার পুরাতন দু একজন অডিয়েন্স রিসেন্টলি এড হচ্ছেন এবং তারা আমাকে কমেন্ট করছেন যে ভাই আগের চ্যানেলটা কোথায় গেল। সো কমেন্টে উত্তর দিয়েছি, তারপর ভিডিওতে বলছি যে আগের চ্যানেলটা আসলে আমার কাছে নাই, ওটা হারিয়ে গেছে। সো দেশে এই নতুন চ্যানেল অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমি যেহেতু ইংল্যান্ডে আছি, তাই ইংল্যান্ডের কন্টেন্ট দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টাই করব। সো প্রিয় দর্শক, বলি সৌদি আরব থেকে লন্ডনে আসার এরকম থাম্বনেল টাইটেলে একটা ভিডিও, আমি কিভাবে আসলাম বা এরকম একটা ভিডিও ছিল আমার চ্যানেলে অনেক আগে, 4-5 মাস আগে আমি ভিডিওটা পাবলিশ করেছি, বাট নতুন সেটাতে কমেন্ট আসছে। সো সেটা হচ্ছে যে আমি মিথ্যা বলেছি, এই সেই ভিউ কামানোর জন্য অনেক কিছু। আসলে আমি মিথ্যা বলিনি, ভিডিওটা বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে আমি কী বলেছি। আমি সৌদি আরব থেকে লন্ডনে এসেছি কি না সেটা আমি ক্লিয়ার করেছি। আমি কিন্তু ভিডিওতে বলেছি যে না, আমি বাংলাদেশে গিয়ে ইংল্যান্ডে আসার জন্য নিজেকে যেভাবে তৈরি করতে হয়, যা টেস্ট, যা ফর্মালিটি আছে, সব কিছুর ডকুমেন্ট আছে, সব কিছু রেডি করার পর আমি 1 বছর বাংলাদেশে স্টে করি, তারপর আমি ইংল্যান্ডে আসি। আর সৌদি আরব থেকেও কিন্তু ইংল্যান্ডে আসার যে প্রসেসটা বা যেভাবে আসা যায়, যেভাবে নিয়ম কারণ, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি আপনাদেরকে, যে আপনারা ভালো একটা কোম্পানিতে থাকলে, ভালো জব থাকলে, আপনার কফিল ঠিক থাকলে, আপনার সব কিছু যদি ঠিক থাকে ওইখানে এবং দীর্ঘদিন ধরে আছেন, তাহলে অবশ্যই আপনি ভিজিট হিসাবে এখানে আসতে পারেন। আর থার্ড পার্টি দলালের মাধ্যমে অনেকে কিন্তু নিয়ে আসে, সো ওইটা একটু রিস্কি হয়ে যায়, কারণ সবার ক্ষেত্রেই আমি বলি যে দালালের মাধ্যমে যে জিনিসটা করা হয় ওটা আসলে কিন্তু খুব বেশি রিস্কি। সো এখানে আমি কিন্তু ভুল তথ্য আপনাদেরকে দেই নাই বা খারাপ কিছু বলি নাই, কারণ আমি যেটা থাম্বনেল টাইটেলে যেটা লিখেছি সেটা কিন্তু আমি ভিডিওর ভিতরে আপনাদের মাঝে এক্সপ্লেন করেছি যে কীভাবে কী না, এটাই। কারণ আমি সৌদি আরবে 5 বছর ছিলাম, সবাই আমার সৌদি আরবে চিনতো। এখন সেখান থেকে আমার কি একটা পরিচিতি হয়েছে সৌদি আরবে, যেহেতু আমি ইউটিউবে ছিলাম। সো সেই ইউটিউবে না থাকলেও এমনি হয় না, আশেপাশে মানুষজনের সাথে বা কলিগদের সাথে, অনেকের সাথে, ম্যাক্সিমাম সবাই তো সৌদি আরবে আছে, আমি যাদের সাথে পরিচয়, একমাত্র আমি এই ইংল্যান্ডে চলে এসেছি। সো সবার একটা আগ্রহ বা একটা কিউরিওসিটি যে তুমি কিভাবে গেলা। সো এটা আমি তাদেরকে জানাই, বা যতটুকু জানানোর বা যতটুকু তাদেরকে বলা সম্ভব হয় আমি তাদের সাথে শেয়ার করি। আর যেহেতু তার উপর আবার আমি সোশ্যাল মিডিয়াতে আছি, সো এখানেও আমার অনেক অডিয়েন্স জানতে চায়। সো এই জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম, বাট একটু নেগেটিভ অনেক কমেন্ট এসেছে, যদিও আমি কমেন্ট বক্স হাইড করে রাখি, কমেন্টগুলো নেগেটিভ কমেন্টগুলো সরিয়ে রাখি। সো এটাই। ঠিক আছে প্রিয় দর্শক, কথা বাড়াবো না। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর দেখা হবে নেক্সট ডে। আল্লাহ হাফিজ, বাই।